গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আজকে এই বেনারসে আমাদের 3 দিন, 2 দিন তো হয়ে গেছে, আজকে তৃতীয় দিন। আমরা এই বেনারস থেকে এখন বেরোচ্ছি। এখান থেকে হোটেল থেকে চেক আউট করে আমি ছিলাম হলো বৈভব লজ, এই প্রকাশ গেস্ট হাউস, এই 1 নম্বর গেট থেকে এটা হলো দশাশ্রম ঘাটের যাওয়ার রাস্তা। আর ঠিক তার উল্টো দিকে আছে এই প্রকাশ গেস্ট হাউসে, আর তার উল্টো দিকে আছে এই হলো 2 নম্বর গেট মন্দির যাওয়ার রাস্তায় আছে বৈভব লজ। এই বৈভব লজ এখানেই আমি এই 2 দিন স্টে করেছিলাম। তো আজকে এখান থেকে এখন বেরিয়ে আমরা স্টেশনে যাব। স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 1:10-এর কুম্ভ এক্সপ্রেস। 2 দিন খুব সুন্দর বেনারস ঘুরেছি, ভোলে বাবার দর্শন খুব সুন্দর হয়েছে। আর এবার এখান থেকে একটা অটো করে চলে যাব স্টেশন। এখন বেজে গেছে 11:47। একটাই ট্রেন আছে, ট্রেনটা একটু লেট আছে বলে আমরা একটু লেটে বেরোলাম, কিন্তু অ্যাকচুয়ালি এত লেট বেরোবেন না, এখানে খুব প্রচণ্ড জ্যাম থাকে, অনেকটাই আপনাকে হেঁটে যেতে হবে। সেক্ষেত্রে সবসময় মিনিমাম 2 ঘন্টা আগে বেরোবেন। এখানকার জ্যামটা শুধু দেখুন। এটা হলো সে 1 নম্বর গেট, আর ওপরে সেই মহারানী দেবী অহিল্যাবাই বসে আছেন। বৈদ্যনাথ ধাম, রাম মন্দির আর কাশী বিশ্বনাথ, এই 3টি পবিত্র স্থান দর্শন করে আমি এখন বাড়ির পথে। পুরো সফরটাই ছিল দারুণ অভিজ্ঞতাময়, আর সেই স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এই ভিডিও। চলুন ফিরে দেখা যাক আমার এই আধ্যাত্মিক ভ্রমণের বিশেষ মুহূর্তগুলো। पड़ेगा उससे कहाँ से मतलब स्टेशन के गेट पे छोड़ेंगे। 400। और स्टेशन का अंदर जाएंगे टैक्स लग जाता है अंदर 500। हाँ স্টেশনের বাইরে যাবে 400 টাকা, স্টেশনের ভেতরে ঢুকাবে 500 টাকা। আরে বললাম কলকাতায় নিয়ে চলে যাবে কত টাকা, বললো ফ্রি সার্ভিস। कलकत्ता का चार्ज नहीं लगता। লেটেস্ট নিউজ, একটা টোটোতে আমাদের ফুল ফ্যামিলি চলে এসেছে লাগেজ সহ। লাগেজটা দেখাচ্ছি কোথায় আছে। এই যে লাগেজ ওপরে পুরো ছাদের মাথায়, আর আমরা পুরো একটা টোটোতে সেটা হয়ে গেছি কুন্তল ওইদিকে, আর এই দাদা চালাচ্ছে দেখুন শুধু। আর এইদিকে এইদিকে পুরো ফ্যামিলি এখানে সেট আপ। বিশাল ট্রেনিং করা। এখান থেকে বারাণসী স্টেশন নিচ্ছে 250 টাকা। স্টেশনের বাইরে হোটেল অন্নপূর্ণা থেকে দুপুরের খাবার খেয়ে তারপর স্টেশনের মধ্যে গেলাম। এখানে থালি হলো 100 টাকা, 2টো রুটি, ভাত, সবজি, স্যালাড, ডাল, ভালো। রেল স্টেশনের উল্টো দিকের হোটেল থেকে খাওয়া দাওয়া করে এবার একদম স্টেশনের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, সেই বারাণসী স্টেশনের বাইরে। আর এখান থেকেই 12-370 কুম্ভ এক্সপ্রেস ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে কুম্ভ এক্সপ্রেসের টাইম আছে 1:10। তো এখন বেজে গেছে 1:15। ট্রেনটা দেখাচ্ছে 2:15-তে আসবে, 1 ঘন্টা 15-20 মিনিট লেট আছে। তো এবার যাবো স্টেশনের মধ্যে, আর সেই কুম্ভ এক্সপ্রেস ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। কুম্ভ এক্সপ্রেস এখানে 10 মিনিটের হল্ট আছে। আর এইটা হলো বারাণসী স্টেশন। বারাণসী স্টেশনের মধ্যে ঢুকে গেলাম। এখানে দেখাচ্ছে কুম্ভ এক্সপ্রেস 2টোর সময় 8 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ভালো, এই যে পুরো আমরা এক্সকেলেটার ধরে যাচ্ছি। আমাদের ট্রেন ঢুকছে 12-370 কুম্ভ এক্সপ্রেস। এবার 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 8 নম্বর বলেছিল, লাস্টে 9 নম্বরে ঢুকে গেল সেই কুম্ভ এক্সপ্রেস। হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, এটাই উপাসনা হয়ে যায়, আবার এটাই কুম্ভ।
এই ট্রেনটা ছেড়ে দিল বারাণসী জংশন থেকে। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে প্রায় 1 ঘন্টা 50 মিনিট লেট চলছে। 10 মিনিট থেমে এখন 3টের সময় ট্রেনটা ছেড়ে দিল এই বারাণসী জংশন থেকে। এখন সেই ভোলে বাবাকে টাটা করে বাড়ি ফেরার পালা। হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে ট্রেনটা ছেড়ে পরবর্তী স্টেশন দীনদয়াল উপাধ্যায় জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পরবর্তী স্টপেজ। আর বারাণসী আর দীনদয়াল জংশন এর মাঝখানে ট্রেনটা 18 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। অনেক ঘুরলাম, খুব সুন্দর। প্রথমেই তো গিয়েছিলাম হলো বৈদ্যনাথ ধাম, সেখানে ভোলে বাবাকে দর্শন করে আবার ওখান থেকে ট্রেন ধরে গিয়েছিলাম রাম মন্দির। রাম মন্দির থেকে আবার ট্রেন ধরে চলে এসেছিলাম বারাণসী। বারাণসী থেকে এখন ট্রেন ধরে চলে যাচ্ছি হাওড়া, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইভাবে 2টো জ্যোতির্লিঙ্গ, একটা রাম মন্দির, খুব সুন্দর ঘুরলাম। আপনারাও যারা দেখছেন আমার ভিডিও, তারা আমার মতন এইভাবে ঘুরতে পারেন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। এই কুম্ভ এক্সপ্রেস এই বারাণসী থেকে হাওড়া প্রতি বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই চলে। আর এই বারাণসী থেকে হাওড়া বা কলকাতা যাওয়ার অনেক ট্রেন আছে। কিছু ট্রেনের ডিটেলস আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। এই কুম্ভ এক্সপ্রেসে আমি জার্নি করছি এসি 3 টায়ারে। আমার কোচ নম্বর হলো B1। B1-এ আমাদের 3, 4, 5 আর হলো 16, 17। আর B2-তে আর একটা সিট কনফার্ম হয়েছে, ওটা বিকাশের 64। আর কিষানের যেটা সিট ছিল ওটা ওয়েটিং লিস্ট 1 হয়ে ওটা ক্যান্সেল হয়ে গেল। তো আমি আমার সিট পজিশানটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দেখেছি একটু সর। আমাদের এখানে 3 আর ওই যে 4, 5, একটা আপার, একটা লোয়ার, একটা মিডিল। ট্রেনে কম্বল আর বেড কভার এখানেই রাখা আছে। আর এইদিকে 2খানা প্লাগ পয়েন্ট আছে, আর নিচে কোনো প্লাগ পয়েন্ট নেই। নিচে মিডিলে একটা প্লাগ পয়েন্ট আছে, আয়না আছে এখানে। এই সাইডে সেম 2টো প্লাগ পয়েন্ট, আর ওখানে একটা নিচে একটা প্লাগ পয়েন্ট আছে। কুম্ভ এক্সপ্রেস তার যাত্রাপথের প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছে গেল। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা 30 মিনিট লেট চলছে। আর আমাদের টোটাল 18 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা এসছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে তার স্টপেজ হলো মাত্র 10 মিনিট। এই যে দাদা এত পড়ে, বাবা রে। কে কে আছে এখানে? কোস্তাব কই?
থেকে পেয়ারা নিচ্ছি, পেয়ারা এখানে 100 টাকা কিলো, আর আঙুরও 100 টাকা কিলো। আর শসা কিतना करते हैं वो वाला? 20 का 2। ট্রেনটা ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। পরবর্তী স্টেশন আছে দিলদারনগর জংশন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আর দিলদারনগর জংশনের মাঝখানে ট্রেনটা 57 কিলোমিটারের জার্নি কভার করবে। আমার সোম শুয়ে পড়েছে, বিছনা করে। কুম্ভ এক্সপ্রেসের এসি 3 টায়ারের, এটা হলো B1-এর কোচের আমরা আছি। এই 2, 3, 4 এইদিকের গেটটায় দরজাটা দেখাচ্ছি, দেখুন দরজা পুরো ফাঁকা, এসি অর্ধেক সব বেরিয়ে যাচ্ছে। দরজাটা পুরো ওপর থেকে পুরো ফাঁকা, ওপর ফাঁকা, সাইড তো বিশাল ফাঁকা। দেখুন এখান থেকে কতটা দেখা যাচ্ছে, পুরো ফাঁকা, সব এসি বেরিয়ে যাচ্ছে। এই হলো কামরার অবস্থা। ট্রেনটা বারাণসী জংশন থেকে ছেড়ে উত্তরপ্রদেশ, বিহার, পাটনা, ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গল প্রবেশ করবে। টোটাল 759 কিলোমিটার জার্নি করব 13 ঘন্টা 55 মিনিটে। কিন্তু ট্রেনটা মনে হচ্ছে 13 ঘন্টা 55 মিনিটে হাওড়া পৌঁছাতে পারবে না। টোটাল জার্নি হয়ে যাবে 16 ঘন্টা। ট্রেনটা লেট 3 ঘন্টা লেট চলছে। এখন ঢিনা বলে একটা স্টেশনে দাঁড়িয়ে গেছে। দেখা যাক লাস্ট যেটা 3:10 বা 13-15 মধ্যে যে হাওড়া ঢোকার কথা ছিল সেটা 6টা হবে না 7টা হবে, দেখা যাক। ট্রেনটা পৌঁছালো দিলদারনগর। 3টের সময় ট্রেনটা ছেড়েছিল হলো আমাদের বারাণসী জংশন থেকে, আর 7টা 15, এখন বাজে 7টা 13। 4 ঘন্টা 13 মিনিটে মাত্র 75 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো আমাদের। আর ট্রেনটা এখানে ঢুকেছে দিলদারনগরের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে স্টপিস হলো মাত্র 2 মিনিট। 3টে দর্শন করে পায়ের নখ উঠে গেছে, সেই নখ কাটা চলছে। এই কুম্ভ এক্সপ্রেসের ভাড়াটা একটু আপনাদের বলে রাখি। বারাণসী থেকে হাওড়া স্লিপারের ভাড়া হলো 430 টাকা, আর এসি 3Eর ভাড়া হলো 1050 টাকা, আর এসি 3Aর ভাড়া হলো 1140 টাকা, আর এসি সেকেন্ডের ভাড়া হলো 1605 টাকা, আর এসি ফার্স্টের ভাড়া হলো 2695 টাকা। সঙ্গে দেখা হয়েছে, এই আমার স্কুলে পড়ে। কোথায় গেছিলি তুই? হরিদ্বার। তোর নাম কি? ও একা নাকি? ওকে তো কুড়িয়ে পাওয়া গেছে হরিদ্বারে। হ্যালো গাইস, বল বলে দে। কোন কেউ নেই আমাদের, আমরা ওর দিদি হই। হাই গাইস, আমরা ভাই করে দিই যাতে ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? ট্রেন থেকে সবজি ভাত নিয়ে নিলাম। এখানে কড়াই পনির বলছে, ডাল আর হলো ভাত। পনির নেই, এটা নিয়েছে 150 টাকা। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে কালকে সকালে। ছোনা এখন শুয়ে খেলা করছি সকালে। আই ছোনা, ছোনা টুকু ছোনা, আই টুকু ছোনা। ট্রেনটা পৌঁছে গেল আসানসোল জংশন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আর আমাদের টোটাল 560 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। কিন্তু টাইমটা ছিল এই ট্রেনটা এখানে আসার, আসানসোলের টাইম ছিল রাত 11টা 35। সেই ট্রেন আসলো আজকে সকাল 8টা 11। বুঝতেই পারছেন প্রায় 10 ঘন্টার মতন লেট। এই পবিত্র সফর আমার মনে চিরকাল জায়গা করে নেবে। পেট তো ভরল প্রসাদে, মন ভরল ভক্তিতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটু হেসে থাকেন বা শান্তি পান, তাহলে
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন বন্ধু। আবার দেখা হবে, ঠিক কোথায় সেটা বলবো না, চমক থাক। ও বাপরে, অবশেষে হাওড়া নামলাম। 759 কিলোমিটারের জার্নি হলো। ট্রেনটা আসার কথা রাত 3:15, সেই ট্রেন আসলো দুপুর 11:45। টোটাল 8 ঘন্টা 32 মিনিট লেট। কিছু করার নেই, আমাদের রেল ছাড়া ভরসা, মানে রেলেই ভরসা। আবার রেল নিয়েই আমার যত কমপ্লেন তো থাকবেই, যে এত ঘন্টা লেট। আজকে আমরা 3টের জায়গায় 5টাও যদি আসতাম কত সুন্দর, অনেক কাজ এগিয়ে যেত। এখন আসলাম এই দুপুর 12টায়, বাড়ি যেতে যেতে 2টো, মানে দিনটাই শেষ হয়ে গেল। একটু এগুলো রেলের দেখলে খুব ভালো হয়, আর টাইমটা অ্যাডজাস্ট করলে 1-2 ঘন্টা তাও ঠিক আছে। এত ঘন্টা লেট মানা যায় না। আর এই যে প্রিয়া, ওই যে কুন্তল, সবাইকে আবার টাটা। এই যে টুকুসোনা উঠে গেছে, টাটা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ব্লগ আসতে থাকবে। জয় ভোলে।